ঝিনাইদহে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নির্বাচনের হালচাল জানতে ঝিনাইদহ পোস্ট অফিস মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, নির্বাচনকে সামনে রেখে আমরা মোটামুটি যেগুলো যত জায়গায় গেলাম সব জায়গাতে মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং একই অবস্থা কিন্তু ঝিনাইদহেও দেখছি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন রয়েছে। আপনি আসলে আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে আসলে? দেখি ঝিনাইদহের যে জেলা চারটি নির্বাচনী আসনের মধ্যে আসলে এখানে হেভিওয়েট প্রার্থী আছে দুইজন। সদ্য অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা আসাদুজ্জামান তিনি এখন যে দলীয় আছে যে চার আছেন সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ করে আসা রাজস্থান বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সব মিলিয়ে ঝিনাইদহের দুইটা সিট দুটি হেভিওয়েট প্রার্থী আসলেই দখলে চলে গেছে। সেইখানটাতে আসলে ঝিনাইদহের যে 22 জন প্রার্থী বিভিন্ন প্রতিক্রিয়া লড়ছেন, তার মধ্যে একজন যে প্রার্থী কিন্তু সদস্য প্রার্থী হিসেবে লড়ছে। তো সব মিলিয়ে ঝিনাইদহে কিন্তু যে ঝুঁকিপূর্ণ 583টি আছে তার মধ্যে 393টি আসলে ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে যে নিরাপত্তার যে ব্যাপারটা সেটা আসলে আমরা সেনাবাহিনী মাঠে টহল দিচ্ছেন, বিভিন্ন মোড়ে কিন্তু পুলিশের গাড়ি রয়েছে, সেই সাথে কিন্তু বিজিবি রয়েছে কয়েকটা টহল আমরা সাথে দেখেছি। তো আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তো সব মিলে ঝিনাইদহের নির্বাচনী পরিবেশ কিন্তু বেশ ভালো রয়েছে আমাদের কাছে। এখন